আমি আমার পাগড়িতে বেঁধে এই বীরভূম জেলা হতে আমি আমার আগ্রাসার পর্যন্ত বলি ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে ছড়াতে যাব এই মহাযজ্ঞে ছড়াতে ছড়াতে যাব, ছড়াতে মহাযজ্ঞে মহাপ্রসাদ ছড়াতে ছড়াতে যাব, জনে জনে কি মা সকলে প্রসাদ পেয়েছেন তো? ও মা পেয়েছেন তো? প্রসাদ পেয়েছেন মা সকলে? দেখুন মা, এই মহাযজ্ঞের মহাপ্রসাদ বৈষ্ণব কবি পদকর্তা কি বললেন? বলি প্রসাদ পেল জনে জনে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে 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 প্রসাদ পেল জনে জনে। কেউ বদনে প্রসাদ পেয়েছেন, আর কেউ যদি বদনে প্রসাদ না পেয়েছেন কেউ শ্রবণে প্রসাদ পেয়েছেন, তাহলে প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে। তাই এই অপূর্ব শোভাটিকে দর্শন করে রাজা সুধীর সিং তার ঘোড়ার গাড়িতে রামমণি নেত্রকালী চণ্ডী ঠাকুরকে বসিয়ে নিয়ে এলেন কোথায়? না মা বাসুলি মন্দিরে। আর মা বাসুলি মন্দিরে এসে রামমণি রাজা সুধীর সিং রামমণিকে বলছেন, ও রামী, রামী জামা তুই একটু চণ্ডীদাসের বামে গিয়ে দাঁড়া, আর তোদের যুগল রূপ আমরা নয়ন ভরে দর্শন করব। তাই আজ রাজা সুধীর সিং যেই না এই কথা বলেছে, রামমণি করলো কি না চণ্ডীদাসের বামে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না বামে গিয়ে দাঁড়িয়েছে, এবার হলো কি চণ্ডীদাস আর রজকিনী যেই না মায়ের মন্দিরে যুগলে দাঁড়িয়েছে, আজ চণ্ডীদাস আর রজকিনী যুগলে চণ্ডীদাস আর রজকিনী যুগলে হরি হরি বল রজকিনী জীবনে রহিল আনন্দে ভক্তগণে হরি হরি।